যখন মোহাম্মদ বলছে তখন একটা লোক গেছে চাষা এরকম কেন করছো? বলছে আমি নবীকে অনেক এরকম আছে না নাই মোহাম্মদ রাসূলের কথা পড়ে স্টেজে এসে বলছে নবীর নাম চুমুন দিলে জাহান্নামে যাবে। শুনো, এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যদি কোন মায়ের লাল আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। তুমি নবীর নাম চুমুন দেওয়া নিয়ে আমার সাথে কবে বসবে বলো? আমি যদি নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানোকে সওয়াবের কাজ প্রমাণ না করতে পারি, এলাকার লোক যা সাজা দিবে আমি মানতে রাজি, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগাকো কোন মায়ের লাল আহলে হাদিস নাজায়েজ হারাম তো দূরের কাক মাকরু পর্যন্ত প্রমাণ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। আর তোমরা যদি বলো বহরমপুরে বসবো না, তো তোমাদের বাপ এই যে জাহিল রাহুল আছে ওর বাড়িতে গিয়ে বসবো। ডেট আমি করবো না, ডেট সেই দেখ। এক সপ্তাহ আগে আমাকে জানিয়ে দেখ, আমার যতই প্রোগ্রাম থাকো আমি ক্যান্সেল করে ওই ডেটে তোর বাড়িতে যাব। কেউ থাকবে না, শুধু ক্যামেরা রাখতে হবে, ক্যামেরাম্যান থাকবে। এই জগতের মানুষ জেনে যাবে তোমরা কোরআনের সঙ্গে জালিয়াতি করো, তোমরা হাদিসের নামে জালিয়াতি করো, তোমরা ইসলামের নামে জালিয়াতি করো। তোমাদের জালিয়াতি এই জাতি যেই দিন বুঝতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে কুত্তার জায়গা থাকবে, কোনো কাঠমনসির জায়গা থাকবে না, ওয়াহাবির জায়গা থাকবে না। চ্যালেঞ্জ করে বললাম, জাতি যখন বুঝতে পারবে কোরআন হাদিসের নামে মানুষকে মিথ্যাচার বলছে। আহলে হাদিস, আহলে হাদিস মানে কি রে? বলছে আমরা সহি হাদিসে আমল করি। কিসে আমল করি? কিন্তু আমি প্রমাণ করে দিব তারা সহি হাদিসকে মিটায়। কি করে? জোরে বলেন না, কি করে? সহি হাদিস মানে না। এই জমিনের মাটিতে সহি হাদিসে যদি কেউ আমল করে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, টিটিএস, টানাটান সুন্নি মুসলমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লাকে বলিয়ে না ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই ব্রাদার ইসলাম শুনেন, সহি হাদিসের অস্বীকারীর নাম হচ্ছে আহলে হাদিস। কি হচ্ছে? সহি হাদিসকে অস্বীকার করার নাম আজকে আহলে হাদিস। কেন? একটি এক্সাম্পল আপনার সামনে দিই। নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে। কিসে আছে? আল আসার কিতাবের মধ্যে আছে। সহি হাদিস একটা না দুটা না, আমি 4টি হাদিস খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। নবী থেকেও সহি হাদিস আছে, সাহাবা থেকেও সহি হাদিস আছে, ইব্রাহিম নাখবি তাবি থেকেও সহি হাদিস আছে যে তারা নাভির নিচে হাত বাঁধতেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, কোনো সহি হাদিস নাই। এই জালিয়াতিরা যত পেরেছে সব জাল আর জয়ীফ হাদিসকে লিখেছে আর লিখে দিয়েছে আলবানি সহি বলেছে, ইবনে তাইমিয়া সহি বলেছে। তো তোমার বাপ সহি বললে তো হবে না, ইমামগণ সহি বলেছে কিনা সেটা দেখতে হবে। এই ঠিক না বেটি? কথা বলেন না। আমার মৌলবি যে হাদিসকে সহি বলবে সহি হাদিস হয়ে যাবে? এরা হচ্ছে হাদিস চোর। বাংলাদেশে একটা চোর বসে আছে, বলছে 20 রাকাত তারাবির কোনো সহি হাদিস নাই। চিন্তা করেন, বলছে 20 রাকাত তারাবির যত হাদিস আছে সব জয়ীফ, ফাটা। 8 রাকাত তারাবির সহি হাদিস আছে। একে পাগলা কুত্তা কামড়ায়নি? কথা বলেন না, কামড়াচ্ছে কি কামড়ায়নি? আমি তো চ্যালেঞ্জ করছি বেটা, কোরআন হাদিস তো তোমরা জানো না। তোমাদের বাপ ইবনে তাইমিয়ার মাজমুয়া ফাতাওয়াটাকে তো একটু পড়ো। তোমাদের বাপ নিজেই লিখেছে তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ বলে। এখন চুরি কেন করছো? তাহলে চিন্তা করেন, 8 রাকাত তারাবি বানানোর জন্য অসংখ্য 20 রাকাত সহি হাদিসকে তারা জাল বলছে। সুনানুল কুবরার মধ্যে সহি হাদিস, বুখারীর মধ্যে সহি হাদিস, অনেক কিতাবের মধ্যে সহি হাদিস আছে। 20 রাকাত তারাবি শুধু সহি হাদিস না, প্রত্যেক সাহাবার ঐক্যমত, ইজমা যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ বলতে হবে। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, প্রত্যেক সাহাবার ইজমা হলো তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর এরা এখন এসে বানাচ্ছে 8 রাকাত। তো একজন সাহাবী দেখে যাও যে 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, বলছেন নবী পাক 8 রাকাত তারাবি পড়েছে। পাগলা জোলহা, ওটা তারাবির নামাজ না, ওটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ?
তাই ইমাম বুখারী ওকে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসে এখন মানুষকে বুঝায় যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। বলে কি বলে না? বলছে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। কোনো ব্যক্তিকে যদি 10 বোতল দারু পান করিয়ে দেন, নাউজুবিল্লাহ, মাতাল ব্যক্তিও বলবে না যে তাহাজ্জুদ আর তারাবির নামাজ এক। কারণ সবাই জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস, তারাবির নামাজ শুধু 1 মাস। ঠিক না বে ঠিক? তারা দুটোই যদি এক থাকে তো বেটা শাওয়াল মাসে পড়ে দেখাও তো তারাবি, রজব মাসে পড়ে দেখাও তো। তো তোমাদের ব্রেন ভাদর মাসের পাগলা কুকুর হয়ে গেছে বলে জাতিকে গুমরা করিও না। কারণ তারাবির নামাজ শুধু রমজান মাসে হয়, তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়। তাই আমার আপনার নবী রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই ইমাম বুখারী ওই নামাজ থেকে ওই হাদিসকে তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে আসেনি, তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কত বড় জালিয়াতি করলো। আচ্ছা শুনেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকতেন, তাহলে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন না 8 রাকাত পড়তেন? কথা বলতে হবে। নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, উমারে ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, ওবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন। ওনার যুগে যত সাহাবা ছিল, ওনাদের পরে পরে যত সাহাবা বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। তাহলে সবাই বুঝতে পারেনি যে তারাবির নামাজ 8 রাকাত। সাহাবিও ভুল করেছেন, তাবিও ভুল করেছেন, তাবিনও ভুল করেছেন, আর মায়ের পেট থেকে শুদ্ধ জন্ম নিয়েছে ভালো। বুঝতে পারছেন কথা? নিজের নাজাইজ ধর্ম ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক সাহাবীর ফতোয়াকে, সাহাবীর ইজমাকে তারা অস্বীকার করে। যেই ব্যক্তি সাহাবীর ইজমাকে অস্বীকার করে 8 রাকাত তারাবি পড়ে এই নীল আকাশের নিচে জমিনের উপরে, এর চাইতে নিকৃষ্ট জঘন্য বিদাত আর কিছুই হতে পারে না। জঘন্যতম বিদাত যারা সাহাবার ইজমাকে ভেঙে 8 রাকাত তারাবির নামাজ আদায় করে, 20 রাকাত তারাবিকে বিদাত মনে করে। এই 8 রাকাত তারাবি এদের কোনোদিন সুন্নাত না, জঘন্যতম বিদাত। তাই এই বিদাতি থেকে নিজেকে সাবধান রাখতে হবে কি হবে না? জোরে বলেন না। বিদাত কাকে বলে? দিনের নামে এমন একটি জিনিস চালু করলো, নবীর সুন্নাতকে দাফন করে দিল। এখন আর একটা মসলা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, চলতে যান। আচ্ছা বলেন তো, টুপি মাথায় দেওয়া এটা সুন্নাত না সুন্নাত না? পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত না সুন্নাত না? পাগড়ি থেকে মনে পড়লো, আপনাদের বাঙালি একটা মৌলবি বেরিয়েছে, বলছে আমাদের ভারতের বিশাল বড় মুনাজিরে হলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, নামটা শুনেছেন? মুফতি জুবাইর সাহেব একটা পাগড়ি বেঁধেছেন আলা হাজরাতের গুম্বাদ কালারের হযরত। তো প্যাটলা কওমে লুত মৌলবি বলছে যে আলা হাজরাতের মাজারের গুম্বাদ রঙের পাগড়ি পরিধান করা শরীয়ত সম্মত শিরিক। বুঝতে পারছেন? পাগড়িও পরা শিরিক হয়ে গেল। কোন কালারের পাগড়ি পড়বেন এটাও শিরিক হয়ে গেল। তাহলে চিন্তা করেন, এরা শরীয়ত প্রচার করছে না জেহালত প্রচার করছে? তো আলা হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি পরিধান করা যদি শিরিক থাকে, তো মসজিদে নবী শরীফের যেই জায়গাতে ইমাম দাঁড়ায় ওর উপরটা আলা হাজরাতের গুম্বাদের মতনই রং করা আছে, তাহলে ওটাও শিরিক। কি বুঝতে পারলেন? তাহলে ওটাও শিরিক। আবে গাদ্ধা জাহিল, আলা হাজরাতের গুম্বাদের রঙের পাগড়ি পড়া যদি শিরিক থাকে, নাউজুবিল্লাহ, তোর দাড়ি তো শিরিক হয়ে যাবে রে। তোর চেহারাই তো শিরিক, তোর প্যাটই তো শিরিক হয়ে যাবে। তোর প্যাট তো ইবলিসের মতো, মোটু পাতলুর মতন, গাব্বার সিং এর মতন। শিরিক কাকে বলে জানিস? জাহিল কুথাকার, পাগলা কুথাকার, শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না, আলা হাজরাতের রঙের কালার পড়া শিরিক। নাউজুবিল্লাহ বলতে হবে, এটা শিরিক না। আলা হাজরাতের সঙ্গে নিসবত রাখার কারণে ওই কালারটা ব্যবহার করেছেন। আর আল্লাহওয়ালার নিসবত তুমি কি বুঝবে? আল্লাহওয়ালার নিসবত যারা বুঝে, যারা কোরআন শরীফকে পাঠ করে। পড়ো কোরআন পাক, সূরাতুল কাহাফ। আল্লাহওয়ালাদের দরবারে একটি কুত্তা থাকতো, ওই কুত্তা
কিয়ামতের ময়দানে আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দিবে কেন? আল্লাহওয়ালাদের দরবারের সঙ্গে নিসবত হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের দরবারের সঙ্গে নিসবত হওয়ার কারণে কুত্তাকে আল্লাহ জান্নাত দান করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় ইয়াকুব আলাইহিস সালাম যখন চেহারাতে রেখে টানলেন, চোখের দৃষ্টি ফিরে চলে আসে। তাই আল্লাহর জগৎ বিখ্যাত ওয়ালি ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি রহমাতুল্লাহ আলাইহির গম্বাদের নিসবতের কালারে পাগড়ি পরিধান করে। পাগড়ি পড়ে নবীর সুন্নাত আদায় হয়ে যায়, ওলির সঙ্গে নিসবত প্রমাণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি নিসবত বুঝবে? তোমার নিসবত তো থানবীর সঙ্গে, তোমার নিসবত তো বারাহিনে কাতিয়ার লিখকের সামনে যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তোমার পীর তো ওই ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গোহী যে আল্লাহকে মিথ্যাবাদী মানে, লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তো তুমি ওলিদের নিসবতকে কি বুঝবে? যারা কোরআন পড়েছে তারাই জানে আল্লাহওয়ালাদের সঙ্গে মোহাব্বত করে তাদের দরবারে থেকে যখন কিতমির নামক কুত্তা জান্নাতি হতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করে, আল্লাহওয়ালাদের দরবারকে মোহাব্বত করে। যেমন তাদের নিসবত পেয়ে, তাদের বরকত পেয়ে রব্বুল আলামিন আমাদের ঈমানেরও যেন হিফাজত করে, আমলের হিফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিসবতকে যারা বুঝে না কি বুঝতে পারবে? সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে নিয়ে মুসলিম শরীফের হাদিসে আছে কাচের শিশিতে ভরতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবিরা। তো শিরিক কাকে বলে এই ঘোড়ারা সেটাই জানে না। বলছে শরীয়ত সম্মত শিরিক। তোর শরীয়তে হতে পারে, কারণ তোর শরীয়ত তো পুরো আমেরিকা থেকে এসছে, ইসরায়েল থেকে এসছে। যেটা মক্কা মদিনা থেকে মুস্তাফা জানে রহমতের শরীয়ত এসেছে, যে শরীয়তের প্রচার ইমাম বাইহাকি করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন, ইমাম বদরুদ্দিন আইনি করেছেন, ইমাম সিউতি করেছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি করেছেন, ইমাম অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি করেছেন। ওই শরীয়ত কৌরির বাড়িতে তৈরি হয়নি, ওই শরীয়ত মক্কা মদিনাতে মুস্তাফা জানের রহমত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর শরীয়তকে মানি, জাহিলদের শরীয়তকে মানি না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিরাদের ইসলাম। আপনাদের দিকে মানুষ মারা যায়। আচ্ছা টুপির মশলাটা ক্লিয়ার করে দিই। টুপি পড়া যায় না না যায়? জোরে বলতে হবে। জায়েজ তো সবাই মানে, সুন্নাত না সুন্নাত না? এখন আহলে হাদিসে একটা ছক বের করেছে। বিদাতি কাকে বলে দেখেন? নবীর সুন্নাতকে যারা মিটায় তারা হচ্ছে জঘন্যতম বিদাতি। তাই আমার রসুল বলেছেন বিদাতিদের পিছনে নামাজ পড়া যাবে, ওদের পাশে বসাই যাবে না। রসুলের পাক বলেছেন টুপি পরিধান করা, দেখবেন যারা নিজেকে আহলে হাদিস বলে এদের মধ্যে অধিকাংশ লোক খালি মাথায় নামাজ পড়ে। কি নামাজ পড়ে? এবং এখন ওরা বক্তব্য দিতে আরম্ভ করেছে যে পাগড়ি পরিধান করা ইসলামিক সাজ, নবীর সুন্নাত না। টুপি পড়া ইসলামিক সাজ, নবীর সুন্নাত না। এবার চিন্তা করেন যে এরাকে কোন দেশের কুকুর কামড়ালছে, বুঝতে পারছেন? এ দেশের কুকুর না, জঙ্গলি কুকুর কামড়ালছে। এমন পাগল হয়ে গেছে, বলছে টুপি পড়া ইসলামিক সাজ সুন্নাত না। অথচ আমার নবী সব সময় টুপি পরে থাকতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, পাগড়ি পরে থাকতেন। তার কারণে ওলামায়ে কেরাম বলেছেন পাগড়ি পড়া, টুপি পড়া এটা ইসলামিক সাজ তো বটেই, এটা সুন্নাতে মুস্তাফা। আর নবীর সুন্নাতকে যারা সুন্নাত মনে করে না, শুধু ইসলামিক সাজ মনে করে, ওই জাহিল বিদাতি নবীর সুন্নাতকে মিটাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যদি টুপি মাথায় না নিত কি অবস্থা হবে? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো কাশফুল গুম্মা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 85। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা টুপি এবং পাগড়ি পরিধান করে নামাজ পড়ো। কি করে? নবী পাক পাগড়ি এবং টুপি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন, খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। কাশফুল গুম্মা প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠা, মিশরের ছাপ খুলে দেখে নাও। আমার নবী বলেছেন খালি মাথায় নামাজ পড়িও না,
টুপিড়ি অথবা পাগড়ি, টুপি অথবা পাগড়ি পরে তোমরা নামাজ পড়ো। তাই জগৎ বিখ্যাত ইমাম শাফি স্পষ্ট বলেছেন খালি মাথায় নামাজ পড়া জায়েজ নাই, নাজায়েজ। ইমাম মালিক বলছে বিদআত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি সুন্নাত না মনে করে টুপি মাথায় না লায়, এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কেউ ভুলে গেল টুপি, ডাইরেক্ট এসে জামাত চালু হয়ে গেছে, টুপি ভুলে গেল, দাঁড়িয়ে গেল, নামাজ পড়তে লাগলো, ওর জন্য হবে মাকরুহে তানজিহি, নামাজ হয়ে যাবে, গুনাহ হবে না। কি বুঝতে পারলেন? আর যারা সুন্নাত মনে করে না, যে সুন্নাত নয় তো টুপি নিয়ে কি করব, এদের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এদেরকে তওবা করতে হবে, তারপরে থেকে যত নামাজ আদায় করবে নবীর সুন্নাত টুপি পরিধান করেই নামাজ পড়তে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের দিকে মানুষ মরে কি মরে না? জি মরে। আরে বাপরে, আপনাদের দিকেও মানুষ মরে? আজরাইল আলাইহিস সালাম আপনারা কেউ চিনে? হ্যাঁ, ইন্তিকাল করে, মরে না। ঠিক ঠিক বলেছেন, মুসলমানের জন্য ইন্তিকাল ব্যবহার করাটা বেশি ভালো। আচ্ছা বলেন তো, আপনাদের দিকে মানুষ মরে? গরু, ছাগল, কুত্তা, বিল্লি? কুত্তা বিল্লি মরলে চাহরম হয়? গরু মরলে চাহরম হয়? চল্লিশা হয়? মানুষ মরলে হয়? তাহলে তফাৎ কি হলো? শরীয়ত বলছে মানুষ যদি মারা যায় তো যেমন কুত্তা বিল্লিকে গেড়ে চলে আসলে ওরকম গেড়ে চলে আসি, ওর জানাজা হবে, ওকে দাফন করতে হবে, তারপরে ওর জন্য ইসালে সওয়াবও করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবীর চুলকানি উঠেছে। একটা ঢ্যাবসা মৌলবী কওমে লুত বীরভূমে গিয়ে বলছে কোন মৌলবী যদি কোনো হাদিসে 4 দিনে চাহারম 40 দিনে 40 দেখাতে পারে, আমি বীরভূমে জুতোর গলা পরে মালা যাব, জুতোর মালা পরে বাড়ি যাব। কেউ যদি দেখাতে পারে তো, কি দেখাতে পারে তো? 40 আর চাহারম। তো কেউ যদি দেখাতে পারে, দারুল উলুম দেওবান্দ এই নামের মাদ্রাসা কোরআন হাদিসে কেউ যদি দেখাতে পারে, আমিও জুতার গলা পরে বাড়ি যাব। তাহলে দারুল উলুম দেওবান্দ মাদ্রাসা ভেঙে দিতে হবে। কি করতে হবে? কোরআন হাদিসে নাই তো ভাঙতে হবে না, ওর কথা অনুযায়ী হবে কি হবে না? ওর বাপের যেই মাদ্রাসা, ওই নামে কোনো মাদ্রাসা পাওয়া যায় না, ওটাও ভেঙে দিতে হবে। বলছে 40 আর চাহরম কোনো কিতাবে যদি দেখাইতে পারে, জুতোর গলা মালাই পড়ে যাব। বেটা জুতোর গলা তুই মালাতে পড়, আর দলিলটা আমার কাছে নিয়ে এলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মানুষ মারা যায় কি যায় না? সর্বপ্রথম দলিল দেওয়ার আগে আমি ক্লিয়ার করে দিই, আমাদের দেশে মানুষ মারা গেল, মানুষজনকে দাওয়াত দেয়, আসেন আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য। মাদ্রাসার তালবেলিনকে ডাকে, গ্রামের নামাজি মুসাল্লিকে ডাকে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন পাঠ করে, তসবিহ তাহলিল করে, যে যা নেকির কাজ পারে, জিক্র আজকার কোরআন তেলাওয়াত করে না করে না? এখন কিছু লোক বলছে তোর বাপ মারা গেল, মা মারা গেল, তুই কর। ভাড়া করা লোক নিয়ে এসে করে কি লাভ? কিন্তু ওই লোকটাকে দেখবেন ওর মসজিদের ইমাম ভাড়া করা, ওর মা বাপের বিয়ে যে মৌলবি পড়েছে ওটাও ভাড়া করা। তো ভাড়া করা মৌলবি ডেকে, ভাড়া করা লোক ডেকে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত করা যদি নাজায়েজ বা হারাম হয়ে যায়, তো ভাড়া করা মৌলবি ওর বাপ মায়ের বিয়ে পড়েছে, তো বিয়েটাতে একেবারে হারাম। তাহলে হারাম বিয়েতে যদি সন্তান জন্ম হয়, তো হালালি হবে না হারামি হবে? বাংলা ভাষায় যারো সন্তান হবে না, তাহলে ওর ফাতোয়াতে ওর নিজেই যারো সন্তান প্রমাণ হয়ে যাচ্ছে। তো এইগুলো শরীয়তের ফাতোয়া না, এইগুলো হচ্ছে জাহিলের ফাতোয়া। যারা ইবলিসকে অনুসরণ করে তাদের জবান থেকে এই কথাগুলো বের হবে। কিন্তু শরীয়তের ফাতোয়া কি শুনবেন? দেখেন, যারা বলে ভাড়া দেওয়ার লোকে কোনো কাজ হবে না, তাদের গ্রামের ইমাম হচ্ছে ভাড়া করা। তো 5 ওয়াক্তের নামাজ যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, যদি ভাড়া করা ইমাম দিয়ে হয় তো ইসালে সাওয়া হবে না? এই কথা বলেন না, হবে কি হবে না? ওর বাপ মারা যাচ্ছে, জানাজার নামাজটা ভাড়া করা মৌলবি পড়ায় কি পড়ায় না? তো বিনা ভাড়াতে হয় কি? এই কাঠমুন্সি যেই মৌলবি বলছে ভাড়া করা লোক নিয়ে এসে কোনো কাজ হবে না, ও বেটাকেও ভাড়া করে নিয়ে আসে জালসা করিতে। তো বেটা তুই জালসা করতে ভাড়া টাকাতে আসছিস কেন? ওই গ্রামে কি মৌলবি নাই? ওই গ্রামে কি আপনার মাওলানা নাই? তাহলে বুঝা গেল মুনাফিক নিজেই ভাড়াতে যায়। এ ভাড়ার গাড়ি
15,000 দেন আপনার জালসাই চলে আসলো, 20,000 দেন ওর জালসাই চলে গেল। কিন্তু শুনেন, স্পষ্ট মনে রাখতে হবে, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ইমানদার হলো ভাই। আপনি গ্রামের মুসলমানকে ডেকে নিজের পিতার নামে, মাতার নামে, ভাইয়ের নামে, আত্মীয় স্বজনের নামে ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, কোরআন তেলাওয়াত করেন, তসবিহ তাহলিল, আল্লাহর জিক্র আজকার করেন। এটা ভাড়া করা লক হলো না, কারণ প্রত্যেক ইমানদার মুসলমান ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাই ভাইয়ের কাজে আসবে না? আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো। তো কোরআন তেলাওয়াত করা ইসালে সওয়াবটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে। এখন থাকলো হুজুর যুক্তি খুব ভালো, দলিল দিয়ে যান। স্পষ্ট ভাষাতে দলিল নিয়ে যেতে হবে।